আধার কার্ড আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র, যা সরকারি পরিষেবা গ্রহণ থেকে শুরু করে ব্যাংকিং ও অন্যান্য আর্থিক লেনদেন প্রায় প্রতিটি প্রয়োজনীয় ক্ষেত্রেই বাধ্যতামূলক। কিন্তু নতুন ঠিকানায় বাসা বদল করার পর আধারে সেই ঠিকানা আপডেট করা অনেক সময় অত্যন্ত জরুরি হয়ে পড়ে। অথবা আধার কার্ডে বাবা, মায়ের নাম অথবা স্বামীর নাম অ্যাড করার প্রয়োজন পড়ে। আর ঠিক এই জায়গাতেই দেখা দেয় বড় সমস্যা। ঠিকানা পরিবর্তনের জন্য একটি বৈধ ঠিকানার প্রমাণপত্র প্রয়োজন হয়। বিশেষ করে সদ্য বিবাহিত ব্যক্তি, পড়ুয়া ছাত্রছাত্রী কিংবা যাদের নামে কোনো বিদ্যুৎ বিল, রেশন কার্ড বা সম্পত্তির কাগজপত্র নেই, তাদের জন্য এই প্রমাণ সংগ্রহ করা যথেষ্ট কঠিন হয়ে যায়। প্রয়োজনীয় ডকুমেন্টের অভাবে ঠিকানা সংশোধনের প্রক্রিয়া অনেকের কাছেই জটিল ও ঝামেলাপূর্ণ মনে হয়। এই সমস্যার কার্যকর সমাধান হিসেবে ইউআইডিআই চালু করেছে একটি সহজ ও সুবিধাজনক ব্যবস্থা, হেড অফ ফ্যামিলি বা ফ্যামিলি মেম্বার ভিত্তিক ঠিকানা আপডেট পদ্ধতি। এই ব্যবস্থায় নিজের নামে আলাদা কোনো ঠিকানার প্রমাণ না থাকলেও পরিবারের প্রধানের বৈধ ঠিকানার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে আধারের ঠিকানা পরিবর্তন করা সম্ভব। ফলে অপ্রয়োজনীয় কাগজপত্র জোগাড়ের ঝামেলা অনেকটাই কমে যায়। কিভাবে পরিবারের প্রধানের সম্মতি নিয়ে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করবেন, সেটাই এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখানো হবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন myaadhar.uidi.gov.in, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে মাই আধার পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। তারপর এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন, যার আধার কার্ডে ঠিকানা আপডেট করতে চান, অথবা বাবা বা স্বামীর নাম অ্যাড করতে চান, তার আধার নাম্বার এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আধার হোল্ডারের অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলোর মধ্যে অ্যাড্রেস আপডেট অপশনে ক্লিক করবেন। অ্যাড্রেস আপডেট এ ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে দুটি অপশন পাবেন। জাস্ট আপডেট অ্যাড্রেস ইউজিং দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার্স আধার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আধার হোল্ডারের বর্তমান ঠিকানা শো হবে। তারপর এখানে পরিবারে যে ব্যক্তির আধার কার্ডের অ্যাড্রেস অনুযায়ী নিজের ঠিকানা পরিবর্তন করতে চাইছেন, অথবা বাবা বা স্বামীর নাম অ্যাড করতে চাইছেন, সেই ব্যক্তির আধার নাম্বার এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার পর এখানে লিঙ্ক করা মোবাইল নাম্বারের লাস্ট 4 ডিজিট নাম্বার শো হবে। জাস্ট এখানে রিলেশন টাইপ সিলেক্ট করবেন। যে ব্যক্তি অ্যাড্রেস শেয়ার করছেন সেই ব্যক্তির সাথে অ্যাপ্লিক্যান্টের কি সম্পর্ক তা সিলেক্ট করবেন। যেমন বাবা, মা, লিগ্যাল গার্জেন এবং স্পাউস। বিবাহিত মহিলার ক্ষেত্রে স্পাউস সিলেক্ট করবেন। তারপর এই লিগ্যাল স্টেটমেন্ট অপশনে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেবার পর এই রকম একটা পপ আপ আসবে। এখানে বলতে চাইছে যে ব্যক্তি অ্যাড্রেস শেয়ার করছেন তার নাম কেয়ার অফ অপশনে অ্যাড হবে। তারপর এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। অ্যাড্রেস আপডেট করার জন্য আপনাকে 75 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য পেমেন্ট রিফান্ড টার্ম এন্ড কন্ডিশনে টিক মার্ক দেবেন। তারপর এখানে দুটি পেমেন্ট অপশন পাবেন। যে কোনো একটা পেমেন্ট অপশন সিলেক্ট করবেন। তারপর মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন ইউপিআই, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড। যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্ট কমপ্লিট করবেন। পেমেন্ট কমপ্লিট হবার পর এই রকম ইন্টারফেস আসবে এবং পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখাবে। তারপর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটা অ্যাকনলেজমেন্ট কপি ডাউনলোড হয়ে যাবে।
এই অ্যাকনলেজমেন্ট থেকে এসআরএন নাম্বার কপি করবেন। তারপর মাই আধার পোর্টালের হোম পেজে আসবেন। পোর্টালের হোম পেজে আসার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে যে ব্যক্তি অ্যাড্রেস শেয়ার করেছেন অর্থাৎ হেড অফ ফ্যামিলির আধার নাম্বার এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর নিচে স্ক্রল করে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। একটু আগে যে অ্যাকনলেজমেন্ট কপি জেনারেট হয়েছে সেখান থেকে এসআরএন নাম্বার কপি করে এখানে পেস্ট করবেন অথবা ম্যানুয়ালি এন্ট্রি করবেন। এসআরএন নাম্বার এন্ট্রি করার পর নতুন যে অ্যাড্রেস আপডেট হবে নিচে তার প্রিভিউ শো হবে। তারপর এই লিগ্যাল স্টেটমেন্ট অপশনে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেবার পর এই রকম একটা পপ আপ আসবে। জাস্ট এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। তারপর আবার অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট এ ক্লিক করার পর এই রকম একটা মেসেজ শো হবে, ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট অ্যাজ এ ফ্যামিলি মেম্বার শেয়ারিং ইয়োর অ্যাড্রেস। অ্যাপ্লিকেশন সাবমিট করার 1 থেকে 2 দিনের মধ্যে আপনার অ্যাড্রেস আপডেট হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করার অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।